আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা অবশ্যই নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। আমি আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ নিয়ে আমরা নানা সমস্যায় ভুগি এবং পার্টস অফ স্পিচ ভালোভাবে আইডেন্টিফাই করতে না পারার কারণে আমাদের গ্রামাটিক্যাল অন্যান্য টপিকগুলো আমরা ঠিকভাবে বুঝতে পারি না এবং বুঝতে গেলে আমাদের সমস্যা হয়। এবং একটা ওয়ার্ডের আমরা অর্থ জানি, কিন্তু এই ওয়ার্ডটি আসলে কোন পার্টস অফ স্পিচ কখন কোন পার্টস অফ স্পিচ হবে তা নির্ধারণ হবে ওয়ার্ডটির পজিশন কোথায়। এই ওয়ার্ডের পজিশনের উপর নির্ধার করে আমরা পার্টস অফ স্পিচ সহজে আইডেন্টিফাই করতে পারবো। এই জন্য আমি একটি সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা পদ্ধতির মাধ্যমে তোমাদের সহজে পার্টস অফ স্পিচ বের করার একটা পদ্ধতি অবলম্বন করেছি। নিশ্চয়ই ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে, শেষ পর্যন্ত দেখলে এই পার্টস অফ স্পিচের বের করার পূর্ণ পদ্ধতি সম্পর্কে একবারে পূর্ণাঙ্গ ধারণা হবে এবং আর কখনো এটা আর ভুল হবে না। এবং এটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। আর যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ধন্যবাদ। এখন তাহলে আমরা শুরু করি। আমি যে পার্টস অফ স্পিচ যে 8 প্রকার, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই যে ফাইন্ড আউট করছি, এর মধ্যে মানে দুনিয়ার এই যতগুলো ওয়ার্ড আছে ইংলিশ গ্রামারের বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের, প্রত্যেকটা ওয়ার্ডই কোনো না কোনো পার্টস অফ স্পিচ অন্তর্ভুক্ত। কিন্তু এক একটা ওয়ার্ডের পজিশনের পার্থক্যের কারণে এক এক রকম ভূমিকা পালন করে। তবে আমরা এটা নিচ থেকে জানবো যে ইন্টারজেকশন, যেসব ওয়ার্ডের শেষে এই যে এক্সক্লামেশন মার্ক থাকে বা আবেগ প্রকাশ করে, এই ওয়ার্ডগুলো লিমিটেড। এগুলার যদি কোথাও থাকে তাহলে সেটা ইন্টারজেকশন। এর জন্য আমাদের খুব বেশি পড়তে হবে না, একবার বা দুবার দেখলে হয়ে যাবে। তারপর হচ্ছে এই আলাদা করে এই ক্লাস হবে, সেই ক্লাসগুলো আপনারা দেখতে পাবেন, সংক্ষিপ্ত ক্লাস। এরপরে কনজাংশন, যেটা দুইটা ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে, সেটা হলো কনজাংশন। এই কনজাংশনের সংখ্যাও লিমিটেড, অল্প সংখ্যক কনজাংশন রয়েছে। এরপরে প্রিপোজিশন, এই প্রিপোজিশনেরও লিমিটেড। এই প্রিপোজিশন অল্প কিছু রয়েছে, সেগুলা একবার বা দুবার দেখলেই সেটি মনে থাকবে। এই প্রিপোজিশন আমাদের এটার ফাইন্ড আউট করতে তেমন অসুবিধা হবে না। এরপরে রয়েছে প্রোনাউন, যেহেতু যেটা নাউনের রিপ্লেসে বসে, এর সংখ্যাও লিমিটেড। সবচেয়ে বেশি যেটা রয়েছে সেটা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এর মধ্যে ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভার্বটা সবচেয়ে বেশি জানতে হবে। কেননা হলো এই ভার্ব হচ্ছে এই ইংরেজি গ্রামার বা ইংরেজি ভাষার অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ। এবং এই ভার্ব, একটা ভার্ব দিয়ে একটা সেন্টেন্স বা একটা অর্থ প্রকাশ হতে পারে। একটা সেন্টেন্সে অনেকগুলো ওয়ার্ড থাকতে পারে ভার্ব ছাড়া, কিন্তু ভার্ব যদি না থাকে তবে সেটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো না। এবং এই ভার্বই হচ্ছে এই ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তো এই ভার্ব সম্পর্কে আমাদের ভালোভাবে ধারণা রাখতে হবে। এই নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব এর সংখ্যা কিন্তু আনলিমিটেড। তো এটা আমরা ভালোভাবে জানার জন্য, এটা ফাইন্ড আউট করতে আমাদের যত সমস্যার সম্মুখীন হতে হয়, এবং এটা ফাইন্ড আউট করার জন্য আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ করে ভালোভাবে জানা দরকার, সেটা হলো আমাদের প্রথম জানতে হবে হচ্ছে নাউন। আমরা সকল ওয়ার্ড যেগুলো নাম প্রকাশ করে সেগুলোকে আমরা নাউন বলি, কিন্তু এরা কখনো কখনো নাউনের একটা ওয়ার্ড নাউন হলে যে নাউনের কাজ করবে তাই না। আমরা একটা সেন্টেন্সের তাদের পজিশন এবং অবস্থান দেখে সহজে কীভাবে ফাইন্ড আউট করবো যে এটা নাউন কিনা, তার জন্য আমরা এই যে এখানে কিছু পদ্ধতি লিখে রেখেছি। সেটা হলো, যদি সাবজেক্ট হিসাবে থাকে, সেন্টেন্সের সাবজেক্টের কাজ করে, অবশ্যই সেটা হবে নাউন। যদি অবজেক্ট হিসাবে থাকে তাহলে অবশ্যই সেটা হবে নাউন। প্রিপোজিশনের পরে যদি ওয়ার্ড বসে, প্রিপোজিশনের পরে যদি কোনো ওয়ার্ড বসে তাহলে অবশ্যই সেটা হবে একটা নাউন। আর্টিকেলের পরে যদি একটা সিঙ্গেল ওয়ার্ড হয় সাধারণত সেটাও নাউন হয়। তবে এর মধ্যে ব্যতিক্রম রয়েছে, সেটা আমি পুরো ক্লাসটি ভালোভাবে তোমরা দেখলে অবশ্যই সেটা জানতে পারবে। তাই সাধারণত দিয়ের পরে যদি কোনো ওয়ার্ড থাকে সেটা অবশ্যই একটা নাউন হবে। এরপরে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? যে এই যে মাই, আওয়ার, হিজ, হার, অর্থাৎ মাই বুক, মাই পেন, আওয়ার হাউস, এই যে এটার পরে যদি কোনো একটা ওয়ার্ড বসে তাহলে অবশ্যই সেটা নাউন হবে। এই পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যদি কোনো ওয়ার্ড বসে অবশ্যই সেই ওয়ার্ডটা নাউন হবে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পরে যদি কোনো ওয়ার্ড বসে, সিঙ্গেল ওয়ার্ড বসে, তবে মনে রাখতে হবে ভার্ব বাদে, ভার্ব ছাড়া অন্য ওয়ার্ড যদি থাকে, ভার্ব না হয় যদি কোনো অন্য ওয়ার্ড হয়, তাহলে সেই ওয়ার্ডটা অবশ্যই কী হবে? নাউন হবে। এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পরে যদি একটা ওয়ার্ড বসে, ভার্ব না হয়ে অন্য ওয়ার্ড বসে, সেই ওয়ার্ডটা অবশ্যই কী হবে? একটা নাউন হবে। এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভের পরে যে ওয়ার্ডটা বসবে সেটাও একটা নাউন হবে। এখন এই নাউন আসলো, আমরা নাউনের ফাঁকে যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হলো যে অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভ কোথায় বসে?
এই অ্যাডজেক্টিভ বসে নাউনের পূর্বে, অর্থাৎ দুটো ওয়ার্ড যদি বসে তাহলে দুটা ওয়ার্ড যদি বসে তাহলে দুটো ওয়ার্ডের মধ্যে একটা পাশাপাশি দুটো ওয়ার্ড বসে দুটো ওয়ার্ডের একটা নাউন হবে আর একটা হলো অ্যাডজেক্টিভ হবে। যদি দুটি নাউনও বসে তাহলে দুটি নাউনের একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তাহলে অ্যাডজেক্টিভ কি কার পরে বসে? পূর্বে বসে, নাউনের পূর্বে বসে এবং বি ভার্বের পরে যদি, বি ভার্ব বলতে বি ভার্ব মেইন ভার্ব হিসেবে, অর্থাৎ বি ভার্ব একাই যদি বসে তারপরে যদি কোনো ওয়ার্ড বসে সে ওয়ার্ডটা অবশ্যই নাউন হবে। এর ব্যতিক্রম রয়েছে, সেটা আমি এর মাধ্যমে এক্সাম্পলের মাধ্যমে সেটা বুঝিয়ে দেবো। যে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা অবশ্যই নাউন হবে, তবে সে ওয়ার্ডটা দেখতে হবে যে সেটা অন্য যেগুলো আছে সেগুলোর অন্তর্ভুক্ত কিনা। তাহলে আর্টিকেলের পরে যে একটা ওয়ার্ড বসে সে ওয়ার্ডটা অবশ্যই একটা নাউন হবে। আর্টিকেলের পরে যদি দুটো ওয়ার্ড থাকে, আগে একটা ওয়ার্ড যদি হয় তাহলে সেটা নাউন হবে, কিন্তু আর্টিকেলের পরে যদি দুটো ওয়ার্ড থাকে তাহলে একটা হবে অ্যাডজেক্টিভ আর অপরটি হবে নাউন। একটা হবে অ্যাডজেক্টিভ, একটা হবে নাউন। এক্সাম্পল হিসাবে হি ইজ আ গুড স্টুডেন্ট, তাহলে এই যে গুডটা একটা হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে যেটা এই ওয়ার্ডটা আসছে এটা হলো নাউন। আবার আর্টিকেলের পরে যদি তিনটা ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড? আর্টিকেলের পরে যদি তিনটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা হবে অ্যাডভার্ব, তারপর একটা হবে অ্যাডজেক্টিভ, তারপর একটা হবে নাউন। তাহলে এই যেমন এটাতেই বলে যে হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, তাহলে এই যে এটা হলো আর্টিকেল, আর্টিকেলের পরে এটা তাহলে অ্যাডভার্ব, এটা হলো অ্যাডজেক্টিভ আর এটা হলো নাউন। তাহলে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড বসলে সেটা নাউন, আর্টিকেলের পরে দুটো ওয়ার্ড বসলে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন, আর্টিকেলের পরে তিনটা ওয়ার্ড বসলে একটা অ্যাডভার্ব, একটা অ্যাডজেক্টিভ, একটা হলো নাউন। তো আমরা নাউন সম্পর্কে জানলাম যে নাউন কোথায় কোথায় বসলে সেটা নাউন হবে। আমরা ওয়ার্ডের অর্থ না জেনেও সেটা পার্সপেক্টিভ বা নাউন আইডেন্টিফাই করতে পারবো, তারপরে অ্যাডজেক্টিভের ফাইন্ড আউট করতে পারবো। এরপর আসলে আমাদের থাকলো হলো অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব কোথায় কোথায় বসে বা কোন পজিশনে থাকলে সেটাকে অ্যাডভার্ব বলবো বা সেটা নিশ্চিতভাবে চিন্তা করবো যেটা অ্যাডভার্ব। তাহলে সেটা হলো যে সাবজেক্টের পূর্বে একটা সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টের পূর্বে যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হবে? একটা অ্যাডভার্ব হবে। যদি কোনো নাউনের পরে একটা ওয়ার্ড বসে, নাউনের পরে, তবে ভালো করে মনে রাখতে হবে যে একটা পরে একটা পূর্বে, কথাগুলো একটু পার্থক্য বুঝতে হবে। তবে এটা সম্পর্কিত পুরো একটি শুধু এক্সারসাইজের উপর একটা ক্লাস যখন দেবো সেটা পূর্ণাঙ্গ ধারণা হবে। তার আগে আমরা এই ক্লাসটি সম্পর্কে জেনে নিই। আপনার ধৈর্য ধরুন, অবশ্যই এরপরে একটি পূর্ণাঙ্গ ক্লাস দেবো যে ক্লাসে এক্সাম্পলের মাধ্যমে বা এক্সারসাইজের মাধ্যমে আমরা সহজে বের করতে পারবো যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। তারপর হচ্ছে যে সাবজেক্ট এবং ভার্বের মাঝে যে ওয়ার্ডটি থাকে সেটা একটা অ্যাডভার্ব, এবং সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে যে ওয়ার্ডটা বসবে সেটা একটা অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের পূর্বে যে ওয়ার্ডটা বসবে সেটা একটা অ্যাডভার্ব। তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি কোনো ওয়ার্ড সাবজেক্টের পূর্বে বসে, যদি কোনো ওয়ার্ড দেখি আমি সাবজেক্টের পূর্বে, তাহলে এটা নিশ্চিন্তে ভেবে নেব যে এটা হলো অ্যাডভার্ব। যদি নাউনের পরে বসে তাহলে সেটাও ভেবে নেব একটা অ্যাডভার্ব। সাবজেক্ট ও ভার্বের মাঝখানে যদি কোনো ওয়ার্ড বসে তাহলে সেটা একটা অ্যাডভার্ব। সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে যে ওয়ার্ডটা বসবে সেটা একটা অ্যাডভার্ব, এবং অ্যাডজেক্টিভের পূর্বে যে ওয়ার্ডটা বসবে সেটাও একটা অ্যাডভার্ব। তাহলে আমরা নাউনকে ফাইন্ড আউট করতে পারবো, অ্যাডজেক্টিভকে ফাইন্ড আউট করতে পারবো, অ্যাডভার্বকে ফাইন্ড আউট করতে পারবো। আমি আগে বলছি ভার্ব সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা করতে হবে এবং ভার্ব সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে। তবে আমরা ওয়ার্ডের অর্থ না বুঝে এই পজিশন দেখে বুঝতে পারবো যে কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটা বের করার জন্য। এবং প্রিপোজিশন যেহেতু লিমিটেড, যে কয়েকটি প্রিপোজিশন রয়েছে সেটা সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। কনজাংশনও লিমিটেড, নির্ধারিত কিছু ওয়ার্ড রয়েছে সেটা আমাদের ধারণা রাখতে হবে। ইন্টারজেকশন আরও লিমিটেড, খুবই সংক্ষিপ্ত, সেটা সম্পর্কে ধারণা রাখলে আমরা এই পার্টস অফ স্পিচ সহজে বের করতে পারবো। তো আমরা পরবর্তীতে এই পুরো পার্টস অফ স্পিচ ফাইন্ড আউট করার জন্য যে কোনটা কোন পার্টস অফ স্পিচ কীভাবে বের করতে হবে এরকম একটা ক্লাস অলরেডি দিয়েছি, সেই ক্লাসটি তোমরা দেখতে পারো। এছাড়াও আমি এক্সারসাইজের মাধ্যমে কোনটা কোন পার্টস অফ স্পিচ এবং কোথায় কীভাবে বের করব সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করলে এই ক্লাসটি ইফেক্টিভ হবে বলে আমি আশা করছি। সো
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।